বরিশালে সিভিল সার্জনকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রশাসন। কয়েকদিন ধরেই তালাবদ্ধ সিভিল সার্জনের কার্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর আগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ঘিরেও আন্দোলনের মুখে তার পদায়ন বাতিল করেছিল স্বাস্থ্য বিভাগ। কয়েকদিন ধরে তালাবদ্ধ বরিশাল সিভিল সার্জনের অফিস। শিক্ষার্থীদের টানা বিক্ষোভে স্থবির দাপ্তরিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সদ্য পদায়ন হওয়া সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামানের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার অপসারণ দাবি করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। আমাদের জুলাই যদি আমরা আহত চিকিৎসা সেবা আমাদের প্রয়োজন, সেই পদক্ষেপ ওনার কাছে নাই। উনি আমাদের বিসাইডে কাজ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের দাবি একটাই, ওনাকে বরিশাল থেকে অপসারণ করিয়ে একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে এখানে বসাতে হবে, যার মাধ্যমে আমরা ভালো একটা সেবা পাবো। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। যতদিনে এটা চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে, আমরা ততদিন এই অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আজকে তাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, যেটা আজকে শেষ হয়ে যাবে। এর মধ্যেও যদি আমরা কোনো প্রতিকার না পাই, আমরা এর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামান। তার দাবি, অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। কেন করছে, কি করছে, কাদের ইন্ধনে করছে, এটা আমার জানা নেই। এটা গভর্নমেন্ট অর্ডারের, হায়ার অথরিটি অর্ডারের বিরুদ্ধে তাদের কি ইন্টেনশন, এটা আমি বুঝি না। এটার কোনো সত্যতা নেই। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর দিনের পর দিন বন্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সংকট সমাধানের পরামর্শ সচেতন মহলের। দুর্নীতি থাকতে পারে, অনিয়ম থাকতে পারে এবং সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার থাকবে। এই যে বর্তমান সরকারের যে একটা প্রশাসন কাঠামো, এটা ভেঙে পড়বে। সিভিল সার্জনের কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সীমিত পরিসরে প্রয়োজনীয় কার্যক্রম চালানোর চেষ্টা চলছে। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানালেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সিভিল সার্জনের চেয়ারে একদিন না থাকলে সেটা অনেক জটিল, এটা আপনারাও ভালো বোঝেন। আমরা চাচ্ছি যে কোনো মুহূর্তে সিভিল সার্জনের এই চেয়ারটাকে পূর্ণ করা হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তারা যদি কোনো আমাদেরকে নির্দেশিকা দেন, আমরা সেভাবে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। বরিশাল সিভিল সার্জনকে ঘিরে চলমান সংকট দ্রুত সমাধানের তাগিদ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।